মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করছি কি এনেছেন এবার ভারত থেকে। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন 5 দিন হয়ে গেছে, এখনো ফখরুল সাহেব কেন বুঝতে পারছেন না যে আসলে ভারত থেকে আমরা কি এনেছি বা প্রধানমন্ত্রী কি এনেছেন। মানে আমরা কি আসলে সরকারের তরফ থেকে কি আসলে ঠিকমতো ওনাকে মানে যেভাবে ব্রিফ করা হয়েছে উনি বুঝতে পারেননি। মানে এটা কি এখনো পরিষ্কার নয় যে আমরা কি এনেছি আর কি কি দিয়ে এসেছি, উনি কেন বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন না, এই কারণটি হচ্ছে যে উনি বুঝতে চাচ্ছেন না। বাকি আমরা সবাই সাধারণ জনগণ বুঝতে পারছি আমরা কি আপনার এনেছি। প্রথমে বুঝতে হবে যে আমরা কিছু চাওয়ার জন্য গেছি কিনা। উত্তরটি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চলতে চাই। এবং আপনি একটা আওয়ামী লীগের অ্যাডভান্টেজ দেখে থাকেন, এক সময় এই মোদিজি প্রাইম মিনিস্টার হওয়ার পর বিএনপিতে মিষ্টি খাওয়া শুরু হয়েছিল, সেই পর্ব শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল, যে দল বর্তমান ভারতের ক্ষমতায় আছে এবং যে দল ভবিষ্যতে ভারতের ক্ষমতায় যাবে, তাদের দু দলের সাথে ভালো সম্পর্ক। এত চমৎকার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ সম্পর্ক দু একটি কাটা বাদ দিয়ে যে আর পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। শুধু এই 5 বছর সিকিউর হয় না আওয়ামী লীগের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে, আগামীতে যদি অন্য কেউ ক্ষমতায় আসে সেটাও কিন্তু আওয়ামী লীগের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবে। এটা হচ্ছে পররাষ্ট্র নীতি এবং এই নীতিটি জাতির পিতা দিয়ে গেছেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতি মেনে চীনে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। চীন ইন্ডিয়ার মধ্যে একটি বৈরী সম্পর্ক রয়েছে, এটা তো আর কাউকে বুঝিয়ে বলার দরকার নেই। সেই চীনের একজন মন্ত্রী গতকাল দেখা করেছেন, বলেছেন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ এবং দুইজন চেষ্টা করছেন। ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন, আমেরিকার সাথে নির্বাচন পূর্ববর্তীকালে একটু টানাপোড়েন ছিল, সেটা উন্নয়ন হয়ে গেছে। আপনি এর চেয়ে দূরদর্শী সফল কূটনীতি বাংলাদেশের ইতিহাসে কোথায় দেখেছেন? মানে শুধু আপনি খুব ভালো বন্ধুত্ব আমি বুঝতে পেরেছি, দে আর ভেরি গুড ফ্রেন্ড, কিন্তু এই ভেরি গুড ফ্রেন্ডকে মানে থেকে কি এনেছি কেন মির্জা ফখরুল সাহেব প্রশ্ন করছেন এখনো 5 দিন পরে? উনি হয়তো 5 দিন পরে হয়তো ওনার মনে পড়েছে যে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট করতে হলে আমি ইন্ডিয়ার পক্ষে কি বিপক্ষে সেটা বলি না, বাংলাদেশের পক্ষে। কিন্তু প্রত্যেকের রাজনীতির একটা বেস লাইন থাকে, তারা এখন ভারত বিরোধিতাকে রাজনীতি চাদর ফেলে চাদর। আমি আসলে প্রশ্নের উত্তর পাইনি ডাক্তার হাবিব মিল্লাত। আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি যে তিনি বুঝতে পারছেন না কি এনেছি। আপনি বলছেন যে কিছু চাইতে গিয়েছিলাম কিনা, দেখেন কোথাও কিন্তু পরিষ্কার কোনো কথা নেই। অবশ্যই কথা আছে, প্রতিদিন এক লাইনে বলেন আমরা কি এনেছি। প্রতিদিন যে 2 দিন উনি ছিলেন, সেই 2 দিন আপনাদের টিভিতে এবং প্রত্যেকটি মেইনস্ট্রিম মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে একদম টিভিতে দেখাচ্ছে, নিউজ পেপারে প্রকাশ পাচ্ছে। 3টি এমইউ রিনিউ হয়েছে, 10টি এমইউ হয়েছে এবং এগুলো কি আছে, কি পেয়েছি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু চুক্তি নয়, সমঝোতা হচ্ছে যে দুজনের সাথে এগ্রি করলাম। যেমন তিস্তা নিয়ে কথা বলি, তারা বলেছে যে তিস্তা ট্যুর করে এসে তারা একটা রিপোর্ট দিবে। এটা হয়তো তারা হয়তো সময় ক্ষেপণ করতে চেয়েছে কিনা সেটা আমারও নিজেরও কথা, তবে এই ধরনের একটা কথা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, আইটি সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে বিভিন্ন জায়গায় সমঝোতা চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে। রেলের ক্ষেত্রে কি পেয়েছি? রেলের ক্ষেত্রে সমঝোতা চুক্তি হয়েছে যে বাংলাদেশের মধ্যে দিয়ে রেল চলাচল। বাংলাদেশ থেকে কিন্তু আমরা ইন্ডিয়াতে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আজকে যাই নাই, অনেক বছর আগে থেকে যাচ্ছি। কলকাতায় কিন্তু ট্রেন যাচ্ছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমরা কি পেয়েছি হাবিব মিল্লাত? আমরা কি পাচ্ছি? মানে ভারত যাচ্ছে, ভারতের ট্রেন নিয়ে চলে যাবে। আগে চালক পরিবর্তন হতো, ইঞ্জিন পরিবর্তন হতো, এখন সেটাও হবে না। তারা সরাসরি সেটা কনফার্ম হয়নি। জি, সেটা যদি হয় আগামী মাস থেকেই চালু হবে। যদি হয় আগামী মাস থেকে চালু হবে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি, পাইলট আগামী মাসেই হবে। আমরা দেখছি যে ভারত আমাদের মধ্যে ট্রেন দিয়ে চলে যাচ্ছে, তাই তো? কিন্তু এই অঞ্চলের শান্তি রক্ষা করা একটা বড় ইস্যু, এই অঞ্চলে অর্থনৈতিকভাবে শক্তি হয় একটা বড় ইস্যু, এই অঞ্চলে সমৃদ্ধি আসা একটা বড় ইস্যু। আমরা কখনই প্রতিবেশীর সাথে যখনই শেষ সম্পর্ক মেইনটেইন করতে পারবো, সেটা সরকারের কথা বলি না, যে কোনো সরকার বাংলাদেশ থাকবে। ডাক্তার হাবিব মিল্লাত, আপনি বারবার সম্পর্কের দিকে চলে যাচ্ছেন। আমি আসলে ঠিক আছে, সম্পর্ক ইজ ভেরি গুড, বাণিজ্যের কথা বলেছি যে বাণিজ্যের সাথে আমাদের যে ঘাটতি রয়েছে, গেলে আমাদের কি হবে? হ্যাঁ, যে এই রেলটা গেলে জি প্রথমত যে আমরা কি চেয়েছি বা জনগণ কি চাচ্ছে বা কথায় কি উঠেছে যে আমরাও যেন ভারতের মধ্যে দিয়ে ভুটান, নেপাল পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু পারবো না তো, দাবি কিন্তু উঠেছে। জি, আমরা কিন্তু ভারত থেকে বিদ্যুৎ আনছি, আমরা কিন্তু ইতিমধ্যে পারমিশন পেয়েছি
ভুটান থেকে বিদ্যুৎ আনাতে ভারতীয় গ্রিড আমরা ব্যবহার করব। এই কথাগুলো কিন্তু আমাদের সবারই বলা উচিত, এই কথাগুলো কিন্তু জানা উচিত। আমরা টেকনিক্যাল সেক্টরে কোলাবোরেশন করব, এবং আমরা দেখেন আমাদের দেশে কিন্তু অনেক ভারতীয়রা কাজ করে, বাংলাদেশিরা এখানে কাজ করে। এই ধরনের আমরা একটা সম্পর্ক। আমি আসলে রেলের বিষয়ে স্পেসিফিক জানতে চাচ্ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবও আসলে ঠিক বুঝতে পারছেন না। আমি যেমন আপনার কাছ থেকে খুব পরিষ্কার বুঝতে পারিনি আমরা কি পাবো। আমি মাহমুদা